আজকে আপনাদেরকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, যে গুরুত্বপূর্ণ বিষয়টির ব্যবহার জানলে আপনি নিজে নিজে আপনার ছবিকে পাসপোর্ট সাইজ অর্থাৎ বাংলাদেশি পাসপোর্ট সাইজে কনভার্ট করতে পারবেন, অথবা আপনি যে কোনো দেশের যে কোনো পাসপোর্ট সাইজ খুব সহজেই করতে পারবেন কোনো ধরনের অ্যাপ ইনস্টল করা ছাড়াই। তো চলুন শুরু করি। প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাব। গুগল ক্রোম ব্রাউজারে লিখব কাট আউট প্রো। তো কাট আউট প্রো লেখার পরে আমরা এরকম একটা ওয়েবসাইটে ঢুকবো বা এরকম সাইটে দেখতে পাবো। তো এরকম সাইটে ঢোকার পরে আমরা এখানে দেখবেন কিছু মেনু বার আছে। তো এই মেনু বার থেকে আমরা এখানে যাব পাসপোর্ট ফটো মেকার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন আপলোড ইমেজ। তো আপনাদের এই জিনিসটি আপনাদের প্রথম দিকে নাও করতে দিতে পারে, সেক্ষেত্রে আপনারা আপনাদের মেল দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি এখন চলুন ছবিটি আপলোড করি। তো আপলোড করার জন্য আমি এখন ক্লিক করলাম। তো আমি এখান থেকে না দিয়ে ডেস্কটপ থেকে আমার ছবিটি আমি দিব। এই ফাইলটি সিলেক্ট করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কমন সাইজ দেওয়া আছে। তো এখানে আপনি যদি মনে করেন অস্ট্রিয়া সাইজ পাসপোর্ট, বাহামাস, এই যে বাংলাদেশ, তো এখানে আমি যখন ক্লিক করব তখন দেখেন বাংলাদেশ সাইজে অটোমেটিক কনভার্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই পিছনের ব্যাকগ্রাউন্ডটুকু পরিবর্তন হোক। তো পিছনের ব্যাকগ্রাউন্ডটুকু পরিবর্তন করার জন্য জাস্ট এই বাটনে প্রেস করলে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড থেকে কালার পরিবর্তন করতে পারবেন। চলুন এখানে ক্লিক করি। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যাচ্ছে খুব সহজেই এবং কোনো ধরনের সফট ইনস্টল করা ছাড়াই। তো আমি কালারটি রাখলাম। তো এখানে ডান করলাম। ডান করার পর আপনি দেখতে পাবেন এখানে ডাউনলোড এর নামে একটি অপশান আছে। তো ডাউনলোডে আপনি দুটি ফরম্যাট পাবেন, পিএনজি ফরম্যাট, জেপিজি ফরম্যাট। আমি যে কোনো একটি ডাউনলোড করলাম, ধরুন আমি পিএনজি ফরম্যাটে ডাউনলোড করলাম। তো ক্লিক করলাম। ক্লিক করার পরে জায়গায় দেখতে পাচ্ছেন আমার ছবিটি ডাউনলোড হয়ে গেছে। চলুন ওপেন করে দেখি ছবিটি ডাউনলোড হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটি ডাউনলোড হয়ে গেছে এবং ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারও পরিবর্তন হয়ে গেছে। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।